হ্যাঁ, তো এখানে বলছে যদি একটি চিমনির গোড়ার দিকে, একটা চিমনি রয়েছে, তো তার গোড়ার দিকে, মানে আমি বলেছি সবার আগে যে যদি মনে থাকে ডিসকাশনটা, তো ফার্স্টে ছবিটা এরকম টাইপের হয়, চিমনি মানে এরকম লম্বা আঁকলাম, এরকম মাটি আঁকলাম, গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয়। ঠিক আছে, তার মানে এইখানে আমি ধরে নিলাম কোনো একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা থেকে এই কোণটা 60 ডিগ্রি আছে, তো এটা হয়ে গেল কত, 60 ডিগ্রি। আচ্ছা, আপনি ওই বিন্দু ও চিমনির গোড়ার সাথে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরের অপর একটি বিন্দুতে 30 ডিগ্রি হয়। তার মানে টেকনিক্যালি এই যে জিনিসটা, এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, মানে একই জিনিসে দুটো জিনিস দিয়েছে। আচ্ছা, এটা হলো কত, 30 ডিগ্রি। ঠিক আছে, এবার বলছে তাহলে চিমনির উচ্চতা হিসেব করে লিখি। √3 কে 1.732, এটা যদি দেখে থাকিস তোদের যে ইয়েটা ছিল, রেকর্ডিংটা ছিল, ওখানে আমি √2, √3, √4, √5, √6 সবার মান করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তার মানে এই পার্টটাও কভার করা আছে। ঠিক আছে, এবার এখানে যদি আমার এটা 60 ডিগ্রি আছে, আর আমার এই পার্টটা বলা আছে 24, এই পার্টটা বলা আছে আমার 24, তো এই পার্টটা যদি 24 বলা থাকে, তাহলে এখানটা বলা আছে কত, 30 ডিগ্রি। 30 ডিগ্রি যদি হয়, তাহলে এই নিচের যে পোর্শনটা, এটাকে আমি ধরলাম এক্স, এটাকে আমি ধরলাম এক্স, এবং এই যে পোর্শনটা, এটাকে আমি যা খুশি একটা ধরে নিলাম, সাপোজ ওয়াই ধরে নিলাম। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান কত, এই 60 ডিগ্রি যেটা এর আর এর সাথে, মানে লম্ব আর ভূমির সাথে কী বলে রিলেশন রাখে, সেটাকে আমরা কী বলি, সেটাকে আমরা বলি ট্যান। তাহলে আমরা বলতে পারি ট্যান 60 ডিগ্রি সমান কত, y/x। ঠিক আছে, উল্টো দিকে যদি আমরা এদিকটা দেখি, তাহলে উল্টো দিকে যদি আমরা এদিকটা দেখি, তাহলে এই 30 ডিগ্রির যে কোণটা আছে, এই 30 ডিগ্রি কোণটা তো আমরা ট্যান 30 ডিগ্রি ধরতে পারি। তো ট্যান 30 ডিগ্রির মান যেটা, সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে y/x + 24। অবভিয়াসলি এটার সাথে এটা প্লাস এটা, কোনো ঝামেলা নেই। এবার যদি আমি এখানটায় ভালো করে দেখি, তাহলে ট্যান 60-র মান কত আসছে, ট্যান 60-র মান কত আসছে, ট্যান 60-র মান যেটা আসছে সেটা হচ্ছে কত, কত ট্যান 60-র মান কত, ট্যান 60-র মান কত, √3, রাইট। ট্যান 60-র মান √3 সমান হচ্ছে কত, y/x। আর এখানে কত, ট্যান 30-র মান 1/√3, যেটার মান হচ্ছে y/x + 24। ঠিক আছে, আচ্ছা, এখানে যদি আমি কোনাকুনি গুণ করি, তাহলে ওপরেরটাকে নিচ্ছি, তো ওপরেরটায় যদি আমি নিই, তাহলে y/x সমান হচ্ছে √3, আর এখানে যদি আমি করি, তাহলে এখানে হচ্ছে y/x + 24, সেটা হচ্ছে 1/√3। ঠিক আছে, এবার এখান থেকে যদি আমি কোনাকুনি গুণ করি, তাহলে হচ্ছে ঠিক আছে, √3y সমান কত, x + 24। এখানে যদি আমি করি, তো ঠিক আছে, এখানে যদি আমি করি, তাহলে একটা কাজ করি, এখানে আমি এই যে √3টা রয়েছে, আর এখানে ওয়াই রয়েছে, তো ওয়াই সমান কত বললাম, এক্স √3। এবার এদিকে দেখ √3y আছে, এদিকে দেখ ওয়াই আছে, তো আমি বাঁ দিকেরটাকে √3 দিয়ে গুণ করলাম, এপাশেরটাকে √3 দিয়ে উভয় পক্ষে গুণ করলাম। গুণ করলে এটা হয়ে যাবে √3y সমান কত হয়ে যাবে, x√3। তার মানে সরি, x√3 নয়, x√3 গুণিত 3, তার মানে x√3 গুণিত √3, তার মানে কত হয়ে যাচ্ছে, √3 গুণ হয়ে 3 হয়ে যাচ্ছে, তার মানে এটা চলে আসছে 3x। তাহলে √3y এর মান 3x, আবার √3y এর মান x + 24। আমি বলতে পারি x + 24 সমান হচ্ছে 3x। x যদি ডান দিকে যায়, তাহলে হয়ে যাবে 2x সমান 24, x সমান কত, 12। তাহলে x এর মান কত হয়ে গেলো, 12। x এর মান 12 চলে এলো, y এর মান আমার চাই, তো আমি এবার ডাইরেক্টলি এখানটায় x এর মান বসাতে পারি, কোনখানটায়, এইখানটায়। তো ট্যান 60-র মান কত ছিল, √3 সমান কত, y/x কত, x হচ্ছে 12, তাহলে 12 কোনাকুনি যাবে, তাহলে হয়ে গেল 12 √3 সমান হচ্ছে y। এবার এই যে অঙ্কটা, এই অঙ্কটা কি কঠিন কিছু ছিল, কোয়েশ্চেনটা হচ্ছে এখানে এ পাশটা x ধরতে হতো, এ পাশটা y ধরতে হতো। আর এবারে যদি আমাকে আরও 1 মিনিট, ফাইনাল আনসার এখনো বেরোয়নি, কারণ 1.732 ধরতে বলা আছে, তাহলে 12 × 1.732 ধরে নিলাম, তাহলে যেটা আনসার হবে সেটা হচ্ছে আমার ফাইনাল আনসার। দুটো স্তম্ভের উচ্চতা বলা আছে, একটা বলা আছে 180 মিটার, একটা বলা আছে 60 মিটার। তো এটা হয়ে গেল 180 মিটার, 180 একটা আছে, এটা 60। দ্বিতীয় স্তম্ভটি গোড়া থেকে প্রথম থেকে উন্নতি কোণ বলা আছে, মানে এইখান থেকে দ্বিতীয় স্তম্ভটির গোড়া আছে, প্রথম স্তম্ভটির উন্নতি কোণ এইটা কত বলা আছে, 60 ডিগ্রি। আমাকে জিজ্ঞেস করছে এইটা কত হবে, আমাকে জিজ্ঞেস করছে এইটা কত হবে। এবার এইটা, এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা কিছু নেই, এমনিতে কিছু নেই, শুধু একটু মাথাটা কাটাতে হবে। কি মাথাটা কাটাতে হবে, দুটো টেটাতে আমার মধ্যে স্ট্যাটিকটা কোনটা আছে, স্ট্যাটিক পার্ট কোনটা, স্ট্যাটিক পার্ট হচ্ছে নিচটা, যেটা চেঞ্জ হচ্ছে না,
যদি চেঞ্জ না হয়। আর এটা 180 দেওয়া আছে, নিচটা বের করতে কী কষ্ট হচ্ছে আমার? √3 এর মান 180, 180 মান √3 এর মান হচ্ছে 180 বাই √3। হ্যাঁ, তাহলে নিচটা কত আসছে? নিচটা আসছে হচ্ছে 180 বাই √3, 60। নিচটা কত আসছে? 180 বাই √3। নিচটা কত আসছে? এইখান থেকে এই পোর্শনটা। এটা বের করানোর জন্য আমাকে প্রথম ত্রিভুজটা দেখতে হবে। প্রথম ত্রিভুজটাতে tan 60 দিলাম, আমার কত? লম্ব বাই ভূমি মানে 180 বাই এক্স। এক্সের দিকে গেল, 180 বাই √3 এলো। এইভাবে এখানে 180 বাই √3 চলে এলো। 180 বাই √3 এটা, এটা কত? 60। এটা 60, এটা 180 বাই √3। তাহলে এইখানে যে কোনটা হচ্ছে সেটা কত হচ্ছে, এটাই জিজ্ঞেস করেছে। তো আমি জিজ্ঞেস করবো ট্যান থিটা, এটাকে আমি ধরলাম থিটা কোণ করছে, সমান কত? লম্ব বাই ভূমি 180 বাই √3। ঘুরিয়ে যাব, 60 ইন্টু √3 বাই 180। এখানে 3-এ কাটবে, এখানে 3-এ কাটবে, 1 বাই √3 আসবে। ট্যান কতর মান? 1 বাই √3, 30 ডিগ্রির মান। আনসার খতম। কি আছে এটা? বলো, মাথায় ঢুকলো না মাথার উপর দিয়ে গেল? এগুলো প্র্যাকটিসের দরুন হয়, বুঝলি? এগুলো প্র্যাকটিসের দরুন হয়, এগুলো এমনি এমনি হয় না। তারপর হুম, এ সমানুপাতি বি, তার মানে আমি বলতে পারি এ সমান কত? কে বি বলতে পারি, হয়ে গেল। এবারে এখানে বলা আছে বি সমানুপাতি 1/c, তো বি সমান k1c, সরি k1/c। k1 ভেদ আলাদা এখানে। 3 নম্বর যেটা আছে সি অনুপাতে ডি, তার মানে আমি বলতে পারি এখানে সি সমান কে ডি। কে ডি নয়, k2d। এটা কে, এটা k1, এটা k2, তিনটে আলাদা আলাদা রয়েছে। ঠিক আছে, কোনো চাপ নেই। এবার একটা কাজ করো, k2d, হ্যাঁ ঠিক আছে। এবার একটা কাজ করো, এবারে এ সমান যেটা দিয়েছে, এ সমান যেটা দিয়েছে সেখানে আমি বি কে বসাতে পারি, আবার বি সমান যেটা দিয়েছে সেটা সমান সি বসাতে পারি, তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক পেয়ে যাবো। তাহলে এ সমান একদম সিম্পলভাবে কে, বি আছে, সে বি এর জায়গায় আমি কি বসাতে পারি? k1/c। তাহলে আমি এখানে বসালাম k1/c। সি যেটা আছে তার জায়গায় বসতে পারি k2d। তাহলে আবার সি কে উঠিয়ে দাও পরের লাইনে, তাহলে হয়ে যাবে k ইন্টু k1/c, k2d। এবার যদি আমি ভালো করে দেখি, প্রথম দুটো ভেদের মধ্যে গুণফল হচ্ছে, নিচে আরেকটা আলাদা করে ভেদ আছে। প্রথম দুটো ভেদের গুণ হচ্ছে, নিচে আরেকটা আলাদা করে ভেদ আছে। মিনস আমি বলতে পারি একটা ভেদ একটা ভেদকে কাটবে। যদি একটা ভেদ একটা ভেদকে কাটে তাহলে আমি বলতে পারি এখানে k1/d রয়ে গেল। তাহলে এ সমান কত, বা এ সমানুপাতি কত? 1/d। তাহলে কি সম্পর্ক হলো এটা? তুই কি আনসার দিয়েছিলি? সরল। কি বললাম বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, একইভাবে ভেদের আরেকটা অঙ্ক দেখা যাক। 1000বার করানো অঙ্ক একটা পড়ে গেছে, চলো বলো। আচ্ছা, তো প্রমাণ হয়েছে যে এটার সাথে এটা। কিভাবে করলাম এটা? এটা করার জন্য আমাকে করতে হচ্ছে যে বাম পাশের সাথে ডান পাশ দেখাতে হচ্ছে, তাই তো? কি করতে হচ্ছে? হুম 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 হুম। একবার ছবিটা তুলে দেখাতো আমাকে, গন্ডগোল হয়েছে কিছু।
কে ইন্টু এক্স মাইনাস ওয়াই কে বাই ওয়ান 2x/2y, হ্যাঁ 2x/2y, আচ্ছা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, আচ্ছা 2x/2y k1 k1 x সমান k, y সমান ky, x সমানুপাতি y, অর্থাৎ x সমানুপাতি y হলো। তারপর কিন্তু প্রমাণ তো অন্য কিছু করতে দিয়েছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সমানুপাতি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা প্রমাণ করতে দিয়েছে। এটা কি প্রমাণ করেছিস? প্রমাণটা কোথায়? প্রমাণটা কোথায় রে? কোথায় কিউব করে দিলে হয়ে যাবে? তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কীভাবে এলো তাহলে? অদ্ভুত ব্যাপার, কোনটা কিউব করে দিলে হয়ে যাবে? এক্স সমানুপাতে ওয়াই এলো, তুই মাঝখানে সাইনটা কি করে চেঞ্জ করছিস তাহলে? এটা করে আমাকে বলিস, এটা অ্যাকচুয়ালি ভুলভাল হচ্ছে, তোমারটা তো এখনো মেলেইনি, কিভাবে হতে পারে? কি বললাম বোঝা গেল জিনিসটা? আরে ভাই দুপাশে তোর এক্স প্লাস ওয়াই সমানুপাতি হলো কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, এবার তারপরে যখন করছি তাহলে কে ইন্টু এক্স মাইনাস ওয়াইটা গুণ করো, এক্স প্লাস ওয়াই নিচে এনে কাজ নেই, বা একটা কাজ করছে এখানে এক্স বাই ওয়াই সমান তুই যেটা নিচ্ছিস এক্স মাইনাস ওয়ান বাই সরি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, ওখানটায় ওখানটায় তুই ধরে নে যে ওটাকে ইয়ে ধরে নে, মানে ওটাকে তুই কে ওয়ান এক্স ধরে নে, ঠিক আছে? এবার তারপরে তুই ওখানটায় যে ইয়ে রয়েছে কি বলে ওয়াই, ওয়াইয়ের যে মানটা, ওয়াই এর মানটাকে এক্স এর সাথে ধর, মানে তুই যেখানটায় এই যে জায়গাটা করলি, তুই এখানে দেখতে পাচ্ছিস যে এক্স সমান কে ওয়ান ওয়াই লেখা আছে না, তারপরে এক্স সমান কে ওয়ান ওয়াই যেখানটায় লেখা আছে তার ঠিক পর থেকে অঙ্কটা হবে, দেখতে পাচ্ছিস এক্স সমান কে ওয়ান ওয়াই, দেখতে পাচ্ছি না? হ্যালো, দেখতে পাচ্ছিস? হুম, সেটাই জিজ্ঞেস করছি। তো তারপরে যেখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর এক্স কিউব মাইনাস ওয়ান ওয়াই কিউব বসানো আছে, সেখানে ওয়াই এর জায়গায় ওই এক্স এর মানটাকে বসাতে হবে, ওয়াই এর জায়গায় এক্স এর মানটাকে পুট করবো, তাহলে এক্স এর মান চলে আসবে কত? এক্স ইজ ইকুয়াল টু ওয়াই কোথায় বেরিয়েছে? এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান ওয়াই বেরিয়েছে, তো কে ওয়ান ওয়াইটা বসিয়ে দিবি এক্স এর জায়গায়, ইয়ের জায়গায়। এক মিনিট,
এক্স সমান ওয়াই, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই ওটা আগেরটা বসালেও হবে, পরেরটা বসালেও হবে। তুই ওখানে এক্স এর জায়গায় ওয়াই এর মান বসাবো, ওয়াই এর জায়গায় এক্স এর মান বসাবো, যেটা খুশি, বাট যে কোনো একটা ভ্যারিয়েবল রাখ, দুটো ভ্যারিয়েবলকে নিয়ে কাজ হবে না তো, যে কোনো একটা ভ্যারিয়েবল রাখতে হবে। মানে একটা ভ্যারিয়েবল মানে কি বলতে চাইলাম, যে হয় এক্স রাখবো নয় ওয়াই রাখবো। যদি এক্স রাখি তাহলে এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় মানটা বসাবো, যেটা কিনা এক্সেই ঘুরে আসবে আলটিমেটলি। বোঝা যাচ্ছে না তো? আচ্ছা বুঝে গেছি, চল। তো এখানে বলা আছে আমার এটা, তো এখানটা যদি আমি করি তাহলে আমার হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, এটা আমার ফার্স্ট স্টেপ, কোনো চাপ নেই। এবার কে যেটা, সেটা কি, কে হচ্ছে আমার অশূন্য ধ্রুবক, সবাই জানি আমরা, ঠিক আছে। এবার তাহলে এখানে হয়ে গেল এক্স প্লাস ওয়াই সমান কে এক্স মাইনাস কে ওয়াই। এবার এখান থেকে এক্স এর সাথে কে এক্সটাকে বাঁ দিকে আন, কে এক্সটাকে বাঁ দিকে আন, বা এটাকে ডান দিকে আন, যে কোনো একটাকে, এটা থাকবো, ওয়াইটাকে বাঁ দিকে আন, এক্সটা ডান দিকে নিয়ে যাবো, ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে আসো, ঠিক আছে। ওয়াই প্লাস কে ওয়াই হয়ে গেল সমান কত, কে এক্স মাইনাস এক্স, ওয়াই কমন নাও, ওয়ান প্লাস কে সমান এক্স কমন নাও, কে মাইনাস ওয়ান, ঠিক আছে। জিনিসটা তাই থাকলো, যা থাকলো তাই থাকলো, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, কোনো ডাউট এই অবধি না? এরপরে ওয়াই বাই এক্স সমান কত আসছে, ওয়ান, সরি, কে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস কে, যেটাকে আমি ঘুরিয়ে কে প্লাস ওয়ানও বলতে পারি। এবার এবার যদি আমি এখানটায় যোগভাগ প্রক্রিয়া নাও করি, তাও আমার এখানটায় চলে আসছে, যেমন এক্সকে আমি ডান দিকে নিয়ে যাবো, তাহলে ওয়াই সমান কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান, এক্সটাকে ডান দিকে নিয়ে গেলে হবে এখানে এক্স। এই যে পোর্শনটা পুরোটা রয়েছে, এখানে আমি ওয়াই সমান এই কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ানকে ধরলাম কি, আমি ধরলাম এটা এম ধরলাম, ঠিক আছে, এম এক্স, ঠিক আছে। এই পুরোটা ইজ ইকুয়াল টু, এই পুরোটা ইজ ইকুয়াল টু, আমি এটাকে পুরোটা এম ধরে নিয়েছি, এটা হয়ে গেল এম এক্স। তাহলে ওয়াইয়ের মান চলে এলো এম এক্স, ওয়াইয়ের মান যদি এম এক্স চলে এলো, তাহলে এবারে তুমি ধরো এই পোর্শনটাকে, এক্স এর কিউব প্লাস ওয়াই এর কিউব, ওয়াই এর কিউব, ঠিক আছে। এখানে বলা আছে তো এইটা এটার সাথে সমান বলা আছে, তাহলে স্বাভাবিকভাবে এটাকে করো এক্স এর কিউব মাইনাস ওয়াই এর কিউব, তাহলে এক্স এর কিউব প্লাস ওয়াই এর কিউব সমান কে ইন্টু এক্স এর কিউব মাইনাস ওয়াই এর কিউব, রাইট। তো এই কেটা যদি প্রমাণ হয় তাহলেই তোমার আনসার হয়ে যাবে। তাহলে আমি কেটাকে এক কাজ করবো, এখানে রাখবো না, আমি শুধু প্রমাণ করবো যে এটা বাই এটা সমান হচ্ছে ধ্রুবক। তো আমি এটাকে সোজা নিচে নিয়ে চলে আসবো, ওয়াই কিউব সমান, ডান দিকে কিছু নেই কিন্তু, আমি জাস্ট এটা সমান ধ্রুবক প্রমাণ করবো, তাহলে এটা অটোমেটিক্যালি প্রমাণ হয়ে যাবে। তাহলে এক্স এর কিউব প্লাস এম এক্স আছে, ওয়াই এর মান বসিয়ে দাও, এম এক্স মানে এম কিউব এক্স কিউব আসছে, এক্স এর কিউব মাইনাস এম কিউব এক্স কিউব, যদি আমি এক্স এখান থেকে কিউবটা কমন নিই তাহলে হচ্ছে ওয়ান প্লাস এম কিউব, নিচে আসছে এক্স কিউব কমন নিই তাহলে ওয়ান মাইনাস এম কিউব, ঠিক আছে। এবার ওয়ান প্লাস এম কিউব, ওপরে এক্স কিউব নিচের এক্স কিউবকে কাটলো, ওয়ান প্লাস এক্স কিউব ওয়ান মাইনাস এম কিউব, দুটোর মিলে কি আছে, দুটো মিলে আলটিমেটলি ধ্রুবকই আছে, দুটো মিলে আলটিমেটলি কি আছে, ধ্রুবকই আছে, আলটিমেটলি এটা প্রমাণিত তো হয়েই গেল। কোনো ডাউট? বাড়িতে বলবি আমাকে যেন একবার ফোন করে, ঠিক আছে, বাড়িতে বলবি আমাকে যেন একবার ফোন করে, মনে করে বলবি। দুপুরে দিয়ে করলে বেটার হয়, এখন ক্লাস তো রয়েছে পরপর, দুপুরে দিয়ে যেন একবার ফোন করে আমাকে, ঠিক আছে। ওকে চলো, শেষ করলাম এখানে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।